নমস্কার বন্ধুরা, আজ আমি বানিয়েছি দই বড়া। তার আগে খেয়ে নিই, তারপর দেখাচ্ছি কীভাবে আমি বানাই। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু কুকিং উইথ ইচ্ছে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি দহি বড়া। এই গরমে গোটা গ্রীষ্ম জুড়েই খেতে পারবেন, আর খুবই সুস্বাদু এই দহি বড়া রেসিপিটি আমি আপনাদের সাথে আজকে শেয়ার করছি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেল লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। খুব লোভ লাগছে দেখে না, দেখুন। আর এই রকম নরম হবে দহি বড়াগুলো। এর জন্য আমি 2 কাপ বিউলির ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তার বেশি ভেজানোর দরকার নেই, এটা আমার মেজারমেন্ট কাপ। এইবার আমি জল থেকে বের করে নিয়েছি ডালটাকে, আর এটাকে আমি এইটা মিক্সার বলে নিয়ে 7 টেবিল স্পুন জল দিয়ে, মানে 7 চামচ বড় চামচের জল দিয়ে বেটে নিয়েছি। এই রকম হবে, সুজির মতো হবে, ময়দার মতো কখনো নয় কিন্তু, মানে একটু দানা দানা হবে। এবার আমি একটা পাত্রের মধ্যে এই ডালটাকে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন, একটা ছোট পাত্রের মধ্যে আমি এই ডালটাকে নিচ্ছি। এইবার আমি 2 টেবিল স্পুন মানে বড় 2 চামচ জল দিয়ে 10 মিনিটের মতন এটাকে ফেটিয়ে নেব। দেখুন, 5-6 মিনিটে এই অবস্থা। বললাম না ছোট পাত্রতে নিয়েছি, ছোট পাত্র আপনাদের বোঝানোর জন্য। এইবার আরও 4 মিনিট ফেটিয়ে নেওয়ার পর ভাসছে না, তৈরি দহি বড়ার বড়া বানানোর জন্য। এইবার আমি নুন দিয়ে দিলাম 2 টিস্পুন, 1 টেবিল স্পুন আদার কুচি আর 1 টেবিল স্পুন লঙ্কার কুচি। আদা আর লঙ্কার কুচিটা কিন্তু মাস্ট, খুব টেস্টি হবে। তাহলে নুনটা আপনারা নিজেদের আন্দাজে দেবেন। এবার আরও 4 মিনিট আমি এটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এইবার কড়াইয়ে তেল গরম করে আর দহি বড়ার বড়াগুলোকে ভেজে নেওয়ার পালা। কীভাবে ভাজবো দেখুন, এইভাবে হাতটা জলের মধ্যে ডুবিয়ে নেবেন আর এক একটা বড়াকে এইভাবে ছেড়ে দেবেন, এইভাবে এক এক করে, গায়ে গায়ে যেমন না থাকে। দেখছেন পুরো ভাসছে, কত হালকা হয়ে গেছে আমাদের ডালটা। এইবার একটা পিঠ হয়ে গেছিলো, আমি এগুলোকে আরেকটা পিঠও এরকমভাবে উল্টে পাল্টে ভেজে নেব। এগুলো পুরো নরম হবে আর বাইরের থেকে ক্রিস্পিও হবে, দুর্দান্ত খেতেও লাগবে। দেখুন গোল্ডেন হয়ে গেছে। এই রকম কালার যখন হয়ে যাবে তখন আপনারা দহি বড়াগুলোকে এইভাবে তুলে নেবেন। আর এই পর্যায়ে আমাদের আঁচ থাকবে লো টু মিডিয়াম। এইবার আমি সব বড়াগুলোকেও ভেজে নেব এইভাবে। এইবার হালকা কুসুম গরম জল নিয়ে আমি 1 টিস্পুন বিট লবণ আর 1 টিস্পুন নুন দিলাম। এবার মিশিয়ে নিলাম। আর আমি দহি বড়াগুলোর জন্য যে বড়াটা রেডি আছে সেটাকে আমি ওই জলের মধ্যে ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। আর একটা ঢাকনা আমি দিয়ে দিলাম যেন এটা প্রেসার হয়, সবগুলো ভালো করে ডুবে যায়। এরকমভাবে 15 মিনিট আমি ডুবিয়ে রেখেছিলাম। এটাতে এক্সট্রা জলটাও বেরিয়ে যায়, দহি বড়াটা হেলদি হয় আর নরমও হয়। এইবার আমি জলটাকে ভালো করে নিংড়ে নিংড়ে এইভাবে দহি বড়ার বড়াগুলো একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি সার্ভ করার জন্য। আপনাদের যতটা দহি বড়া সার্ভ করার দরকার হবে ততটাকেই জলে ভেজাবেন, বাকিটা পরে চাট বানিয়ে খেয়ে নিতে পারেন। এইবার আমি 1.5 টেবিল স্পুন চিনি আর 1 টিস্পুন বিট লবণ দিয়ে ভালো করে দইটাকে ফেটিয়ে নেব, যেন কোনো রকম লাম্প দইয়ের মধ্যে না থাকে। আমি 500 গ্রাম দই নিয়েছি, বাড়িতে পাতানো। আপনারা যে কোনো দই নিতে পারেন, কিন্তু বাড়ির জিনিস সবসময় হেলদি হয়। এবার আমি বড়াগুলোকে ভালো করে কোট করে নেব আর আমি 10 মিনিট এটাকে রেখে দেব। তাহলে দইটা খুব সুন্দর এটার মধ্যে পুরো ঢুকে যাবে, দারুণ টেস্টটা হবে। এইবার আমার চলে এসছে চাটনি। এটা হচ্ছে আমার তেঁতুলের চাটনি, এটা হচ্ছে ধনেপাতার চাটনি, এটা হচ্ছে পুদিনা পাতা আর তেঁতুলের চাটনি। আর আমার বিট লবণ লাগবে, আর খোলায় ভেজে রাখা, শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো লাগছে, চাট মশলা আর একটু গোলমরিচের গুঁড়ো। এবার এই ভিডিও যেখান থেকে শুরু সেখানে চলে এসছে দহি বড়া, চারপাশে চাটনির সাথে।
এইবার ওর সাজুগুজু করার পালা, তবেই না টেস্টটা খুলবে আরো বেশি। এইবার আমি এক এক করে দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনি আমি সবগুলোতেই দিয়ে দিলাম। এইবার আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা একটু মিষ্টি মিষ্টি হয়। ধনেপাতার চাটনিতে আমার লঙ্কা একটু দেওয়া আছে, একটু হালকা ঝাল ঝাল ফ্লেভারও পাওয়া যাবে। এইবার আমি পুরোটায় এইভাবে কোট করে পুরো চাটনি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব পুদিনা পাতার চাটনি। সবগুলোতে ভালোভাবে এরকমভাবে দেবেন। বানান একদিন বন্ধু, আর বাড়ির সবাই মিলে খান। এইবার দিয়ে দিচ্ছি আমি একটু গোলমরিচের গুঁড়ো, এটা অপশনাল, নাও দিতে পারেন, আমি দিয়ে টেস্টটা ভালো হয়। এইবার দিয়ে দিচ্ছি শুকনো খোলায় ভেজে রাখা জিরের গুঁড়ো, এটাতেও টেস্টটা দারুণ হবে। আর দিয়ে দেব বিট লবণটা। কতটা কি পরিমাণে দিলাম ইনগ্রেডিয়েন্টস লেখা থাকবে ডেসক্রিপশন বক্সে।